ঘটনা প্রবাহ এভাবে ঘুরে যাবে কেউ কল্পনা করেনি কোনো একদিন। সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিনও এতটা সাকসেস লাভ করবেন বা যুদ্ধে এতটা ভালো অবস্থানে থাকবেন তিনি বুঝতে পারেননি। বন্ধুরা, এরই মধ্যে অসাবধানতা বশবর্তী ইউক্রেনের কার্স্ক অভিযানটি মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ইউক্রেনের জন্য। এটি অনেকে ভাবতে পারেন রাশিয়ার ভূমি দখল করে নিয়েছে, তাতে ইউক্রেনের কী সমস্যা। বন্ধুরা, এখানে ইউক্রেন বড় ধরনের একটি প্যাচে পড়ে গেছে। তারা যদি তাদের ফ্রন্ট লাইন থেকে সৈন্য সরিয়ে এখানে মোতায়েন না করতো, তাহলে ফ্রন্ট লাইনে একের পর এক তারা ভূমি দখল করতে পারতো না, শহর দখল করতে পারতো না। এখন দেখা যাচ্ছে ফ্রন্ট লাইনে অজেয় হয়ে উঠেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী। কোনোভাবেই তাদের সেখানে দমানো যাচ্ছে না এবং প্রতিদিন তারা নতুন নতুন অবস্থান দখল করে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। অন্যদিকে অসাবধানতাবশত মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীর কিছু ভুল থাকতে পারে, সেই ভুলকে কাজে লাগিয়ে হয়তো তারা দ্রুততম সময়ের মধ্যে কার্স্ক রিজনের প্রায় ৩৫ কিলোমিটারে ঢুকে পড়েছিল, কিন্তু এই ঢোকাই তার শেষ। এর পরবর্তীতে আর 1 ইঞ্চিও ইউক্রেনীয় বাহিনী সামনে অগ্রসর হওয়ার খবর পাওয়া যায়নি বা অগ্রসর হতে পারেনি। যদি অগ্রসর হতে পারতো হয়তো সংবাদগুলো আমরা পেতাম এবং আপনাদের সামনে দিতাম, কিন্তু এখন নতুন ধরনের একটি ব্যাপার এখানে তৈরি হয়েছে। বন্ধুরা, হাই অফিসিয়াল আমেরিকান এবং আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের আলোচনার প্রস্তাবটি ওঠার পরই অনেকে হয়তো ধারণা করেছিলেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি আলোচনা হতে পারে এবং সেই আলোচনাটি কিভাবে হবে সেটি এখন দেখার বিষয়। তবে রাশিয়ার তরফ থেকে নতুনভাবে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন সেই আলোচনার ব্যাপারটি একেবারে উড়িয়ে দিয়েছেন এবং রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগু, বর্তমানে যিনি রাশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে আরও একটি বড় দায়িত্ব পালন করছেন, তিনি মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে দেখা সাক্ষাৎ করার পরে এই ব্যাপারটি আরও উড়ে গেছে এবং তাদের বক্তব্য পর্যালোচনা করলে পুরোপুরি একটা ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। কার্স্ক অঞ্চলে পুঁজি করে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীর সাথে যে আলোচনার একটি ব্যাপার চাইছে বা তারা এক প্রকার ব্ল্যাকমেইলিং কথা বলছেন, এটি ব্ল্যাকমেইল হিসেবেও নিতে নারাজ রাশিয়ার উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। এই মুহূর্তে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং সার্জেই শোইগুর বক্তব্য বিশ্লেষণ করলে এই ব্যাপারটি সামনে আসে। এখানে উচ্চ পর্যায়ের টেরোরিস্টরা জড়িত, অর্থাৎ যে সকল উচ্চ পর্যায়ের টেরোরিস্টরা কার্স্ক অঞ্চলে সন্ত্রাসবাদীর সাথে জড়িত তাদেরকে আমরা উচ্চ পর্যায়ের সাজা প্রদান করব। অর্থাৎ যত টপ লেভেলের টেরোরিস্ট এখানে থাকুক না কেন, তারা অবশ্যই রাশিয়ার শাস্তির আওতায় আসবে। মিস্টার ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুযায়ী এখন থেকে ইউক্রেনের শীর্ষস্থানীয় জেনারেলদের এই কার্স্ক অপারেশনের কারণে দোষী সাব্যস্ত করে টার্গেটে রূপান্তরিত করা যেতে পারে। মিস্টার ভ্লাদিমির পুতিনের এই টার্গেট যে একেবারে বেহাত বা নেহাত নয় সেটি স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যখন ইউক্রেনের পার্লামেন্ট ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। বন্ধুরা, সম্ভবত এবার ইউক্রেনের সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেটে রূপান্তরিত করে তাদেরকে এমন পর্যায়ে সাজা প্রদান করার জন্য ক্ষেপণাস্ত্র চার্জ করতে পারে রাশিয়া। পূর্বে যুদ্ধের নীতিভঙ্গ করে সামরিক অবস্থানের বাইরে যতটা সম্ভব এড়িয়ে চলতো এই ধরনের আক্রমণ, এখন বলে কয়ে সম্ভবত যারা এর সাথে জড়িত সকলকেই শাস্তির আওতায় আনবেন মিস্টার ভ্লাদিমির পুতিন। শুরুতে বলেছিলাম মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কি কীভাবে কার্স্ক অঞ্চলে নিজে একটি ট্র্যাপ বা ফাঁদে পড়ে গেছেন, চোরাবালির মধ্যে আটকা পড়েছেন। বন্ধুরা, চোরাবালির মধ্যে আটকা পড়ার নতুন কাহিনী আপনাদের বলবো, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। আর দেশ এবং দেশের বাইরে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন এবং শুনে থাকেন, আপনারা যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। চরম এই বাস্তবতার মুহূর্তে মিস্টার ভলোদিমির জেলেনস্কি নতুন অস্ত্রশস্ত্র চেয়েছে আমেরিকা এবং তার ইউরোপীয় বন্ধুদের কাছে। আমেরিকার কাছ থেকে নতুন অস্ত্রের প্রতিশ্রুতিও মিলেছে, কিন্তু তারপরও কার্স্কে হয়তো তারা সেখানে একটি বন্দি অবস্থায় রয়েছে বা আটকে গিয়েছে। এখন কার্স্ক রক্ষা করতে গেলে ফ্রন্ট বা পূর্ব ফ্রন্ট থাকে না, পশ্চিম ফ্রন্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কির অন্যতম আর এক প্রতিদ্বন্দ্বী মিস্টার লুকাশেঙ্কো চাপ সৃষ্টি করে। পূর্ব ফ্রন্টে রাশিয়ান বাহিনীর বিভিন্ন ব্রিগেডগুলো এগিয়ে আসছে এবং নতুন নতুন অবস্থান দখলের মাধ্যমে তারা ক্রমশই কিয়েভ এবং ওডেসা বন্দরের দিকে এগিয়ে আসছে। সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করলে ইউক্রেনকে আস্তে আস্তে ছোট করে ফেলছে রাশিয়া। অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে পাশেই বলেন না কেন, পশ্চিম পাশটা সম্ভবত লাভিভ অঞ্চল এবং ন্যাটোর সীমান্ত অঞ্চল থাকায় সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমানের মাধ্যমে হয়তো হামলা পরিচালনা করা যায় এবং সেখানে নিয়মিত হামলা না হলেও যখনই সেখানে হামলা চালানো হয় সেই হামলাটি হয় চরম বিধ্বংসী।
বন্ধুরা, এর বাইরে প্রত্যেকটি ফ্রন্টে আপনার বড় ধরনের একটি ঝুঁকি রয়েছে ইউক্রেনের। দিনিপার নদী পার হয়ে সম্ভবত তারা এমন কিছু করতে পারে যেটি ইউক্রেনের জন্য মারাত্মক একটি সমস্যা সৃষ্টি করতে পারে। এদিকে মিস্টার ভ্লাদিমির পুতিনের ফ্রন্টলাইন যখন একেবারে বিজয়ের গতিতে অগ্রসর হচ্ছে, তখনই আরেকটি অভিযোগ এনেছে সার্জেই শোইগু এবং মিস্টার ভ্লাদিমির পুতিন। তারা বলেছে এখানে অন্যতম টেররিস্টের মধ্যে রয়েছে কার্স্ক অঞ্চলে তাদের যে পারমাণবিক প্ল্যান্টটি রয়েছে সেটি দখল করার পার তারা করছে ইউক্রেন এবং তার সন্ত্রাসীরা। ইউক্রেন এখানে সাবোটাসমূলক হামলা চালানোর পরিকল্পনা করেছিল ন্যাটোর সহায়তায়। তবে মিস্টার ভ্লাদিমির পুতিন স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, যদি কার্স্ক পারমাণবিক প্ল্যান্টে কোনো স্যাবোটাসমূলক হামলা করা হয় তাহলে ইউরোপকে ছেড়ে দেওয়া হবে না, ইউরোপকে কড়াই গণ্ডায় জবাবের আওতায় আনা হবে। এক থ্রেটে ইউরোপ পুরোপুরি সোজা। বন্ধুরা, এরপরে ইউরোপ একেবারে চোখ কান বন্ধ করে সম্ভবত ঠেকানোতে রাজি হবে কোনোভাবেই যেন ইউক্রেন এই কার্স্ক পারমাণবিক প্ল্যান্টের দরজায়ও না যায়। কার্স্ক পারমাণবিক প্ল্যান্টের দরজায় গেলে বা সেখানে কোনো হামলা পরিচালনা করা হলে সেটি ইউক্রেন এবং ইউরোপের জন্য মারাত্মক একটি সমস্যা সৃষ্টি করবে, কারণ দিনিপার নদীর একেবারে পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যদি কোনোভাবে তার যে সকল তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে পানির সাথে মিশে যায়, তাহলে পুরো ইউরোপ চরম ধরনের নিরাপত্তা এবং পরিবেশগত হুমকিতে পড়বে, যেটি তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর হিসেবে পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিন কার্স্ক নিয়ে যে পরিকল্পনা করছেন তা হচ্ছে এই সকল অঞ্চলে যে সকল ইউক্রেনীয় বাহিনী রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস না করা পর্যন্ত ইউক্রেনের সাথে কোনো আলোচনায় বসবে না রাশিয়া। বলেছিলাম আলোচনার কথাটি কিভাবে তারা প্রত্যাখ্যান করেছে, একটু ভালো করে বুঝুন এবং শুনুন। যতদিন না পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে ইউক্রেনকে এখান থেকে কিক আউট করব, ততদিন পর্যন্ত এখানে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। কাদের সাথে আলোচনায় বসবো? সন্ত্রাসীদের সাথে আলোচনায় বসার কোনো প্রশ্নই ওঠে না। বন্ধুরা, এভাবেই মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মিস্টার সার্জেই শোইগু বাণী দিয়েছেন এবং হুঙ্কার দিয়েছেন। এই বাঘের হুঙ্কারের সামনে পড়ে আরও হুঙ্কার তারা দিয়েছেন। এইভাবে প্রতিনিয়ত কার্স্কে প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। তাদের সৈন্যের মৃত্যুর সংখ্যা এখন 11,400। 100-রও বেশি ট্যাঙ্ক এখানে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ তারা যত কিছু এখানে ঢুকাবে সবই আমরা শেষ করে ফেলব। তবে চূড়ান্তভাবে আঘাত করার পূর্বে, অর্থাৎ এখান থেকে তাদেরকে অ্যাবলিশ করে দেওয়ার পূর্বে কিছু বাধা রয়েছে মিস্টার ভলোদিমির জেলেনস্কির শত্রু মিস্টার ভ্লাদিমির পুতিনের সামনে। সেই বাধাগুলো আসলে কি? বন্ধুরা, একটা ব্যাপার আপনাদের বলি, ইউক্রেনের অভ্যন্তরে যেমন বাছবিচার না করেই রাশিয়ান বাহিনী তাদের অবস্থানগুলোতে, বিশেষ করে সামরিক অবস্থান, পারমাণবিক অবস্থান বলেন বা তাদের সামরিক অবস্থানের বাইরে যে সকল লজিস্টিক সাপোর্ট, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি অথবা তাদের হাসপাতাল, স্কুল এবং জনমানব শূন্য এরিয়া রয়েছে যেগুলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার হিসেবে পরিচিত, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, সেখানে তারা আঘাত আনে চোখ বন্ধ করে। কিন্তু কার্স্কে একটা ফ্যাক্টর রয়েছে, ইউক্রেনীয় বাহিনী শুধু এখানে বেছে বেছে যে সকল অবস্থানে অবস্থান করছে সেই সকল অবস্থান পুরোপুরি ধ্বংস করতে গেলে তাদের অবকাঠামো ধ্বংস হয়। অর্থাৎ কার্স্কের অভ্যন্তরে ইউক্রেনের অবকাঠামো নয়, কার্স্কের অভ্যন্তরে রয়েছে রাশিয়ান অবকাঠামো। তাই এখানে রাশিয়ান বাহিনীকে অনেক কিছু বাছবিচার করে হামলা চালাতে হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে বা নিশ্চিত করার পরই এখানে হামলা চালাতে হচ্ছে। অর্থাৎ ইউক্রেনের মাটিতে হামলা চালানোর জন্য যেমন চোখ বন্ধ করে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী গ্রাদ এমএলআরএস সিস্টেম থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র চার্জ করতে পারে, কার্স্কের অভ্যন্তরে তাদের অনেক জনগণ রয়েছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এই সকল স্থাপনাকে যদি একেবারে ধুলোয় মিশিয়ে দিতে হয় তাহলে কার্স্ক শহরটি, বিশেষ করে পুরো অঞ্চলটি রাশিয়ান বোমার আঘাতেই ধ্বংস হয়ে যাবে এবং তার সাথে ধ্বংস হবে ইউক্রেনীয় বাহিনী। সুতরাং ইউক্রেনীয় বাহিনী এখানে কিছুটা ঢাল পেয়েছে রাশিয়ান সম্পদকে তাদের মাথার উপরে রেখে। অর্থাৎ তাদেরকে যদি ধ্বংস করতে চায়, রাশিয়ান এই সম্পদগুলো ধ্বংস হয়ে যাবে। তবে আমার কাছে মনে হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা রেড লাইন পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী এখানে অপেক্ষা করবে। যখন দেখবে আর সময় নাই রাশিয়ান বাহিনী, তখন ইউক্রেনীয় বাহিনীকে এই সকল সম্পদসহ একেবারে তাদের দাবিয়ে দিতে পারে। অর্থাৎ তার এই মুহূর্তে পূর্ণ পরিকল্পনা পূর্বাঞ্চল দখলের পর কার্স্কে যে পরিমাণ মার দিচ্ছে এবং এই মারেই সে সন্তুষ্ট বলে মনে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে রাশিয়ার অন্যতম পরিকল্পনা কি কার্স্ক রিজনকে ঘিরে, আপনাদের একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। তাদের বক্তব্য বা পরিকল্পনা হচ্ছে কার্স্কে যে পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী ঢুকেছে তার 1 ইঞ্চিও যেন ভিতরে আর না আসতে পারে সেটি নিশ্চিত করা, এবং এটি নিশ্চিত করার পর চারিদিকে ঘিরে বোমারু বিমান, আর্টিলারি শেল এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাদের অবস্থান লক্ষ্য করে
প্রতিনিয়ত তাদের উপরে এমন পরিমাণ হামলা পরিচালনা করা যেন তাদের প্রতিনিয়ত নতুন করে সমরাস্ত্র এবং সৈন্য ইউক্রেনের অভ্যন্তর থেকে ঢুকানো লাগে। অর্থাৎ যতই তারা ইউক্রেনের অভ্যন্তরভাগ থেকে ঢুকাবে ততই তাদের ফ্রন্ট লাইন আলগা হয়ে যাবে। অর্থাৎ কার্সকে লক্ষ্য করে বা কার্সকে পুঁজি করে রাশিয়ান বাহিনী এখন পূর্বাঞ্চল দখল করতে চাইছে। সুতরাং বুঝতে পেরেছেন ভিডিওর শুরুতে কিভাবে বলেছিলাম যে এখন বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে এই কার্স্ক অঞ্চল মিস্টার ভলোদিমির জেলেনস্কির জন্য। অর্থাৎ ভলোদিমির জেলেনস্কি যদি পরিপূর্ণভাবে কার্সটা দখলে রাখতে চান তার পরিপূর্ণভাবে দোনেক্সে ছেড়ে দিতে হবে। অর্থাৎ এক জায়গা দিয়ে টালি মারলে অন্য জায়গা ছিঁড়ে যাবে। তাই এটি এখন তাদের গোদের উপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মিস্টার ভ্লাদিমির পুতিন সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন সর্বোত্তমভাবে। বুঝতে পেরেছেন আশা করি। ধন্যবাদ।